أعوذ بالله من الشيطان الرجيم ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون صدق الله العلي العظيم সূরাতুল ইয়াসিন কোরআনুল কারীমের 36 নম্বর সূরা 36 নম্বর সূরা। এই সূরায় মোট 83টি আয়াত আছে। কয়টি আয়াত আছে? 83টি আয়াত আছে, 5টি রুকু আছে এবং 7 বার মুবিন শব্দটা আছে, এই জন্য আমরা 7 মুবিন আছে বলে থাকি। এই সূরা সম্পর্কে অনেক কথা এসছে, কয়েকটি হাদিস গ্রন্থ, তিরমিজি, মাজহারি সহ আরও কয়েকটি হাদিস গ্রন্থে একাধিক হাদিস এসছে এই সূরা সম্পর্কে। বলা হয়েছে যে এই সূরা যদি মৃত ব্যক্তির সাকরাতের সময় তার পাশে তেলাওয়াত করা হয় তাহলে তার সাকরাতের যন্ত্রণা কম হয়, মৃত্যু যন্ত্রণা কম হয়। এই সূরা সম্পর্কে বলা হয়েছে যদি এই সূরা কেউ রাতে তেলাওয়াত করে তাহলে তার সারা রাতের গুনাহ মাফ করে দেন আল্লাহ রাব্বুল আলামিন। এভাবে অনেক কথা এসছে এই সূরা সম্পর্কে। তো এগুলোর পাশাপাশি আমরা আজকে এই সূরা থেকে আমরা নসিহা নেয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন। সূরা শুরু হয়েছে কি দিয়ে? শব্দ দিয়ে না অক্ষর দিয়ে? অক্ষর দিয়ে শুরু হয়েছে। কোরআনুল কারীমের একটা মুজিজা হলো অনেকগুলো সূরা আল্লাহ রাব্বুল আলামিন শুরু করেছেন একদম ইউনিক ওয়েতে। পৃথিবীতে কোনো গ্রন্থ এভাবে শুরু হয় নাই, কোনো বই শুরু হয় নাই সরোয়া রস্বই, এরপরে এভাবে কোনো বই শুরু হয় নাই এ ডি, এভাবে কোনো বই, কোনো কিতাব শুরু হয় নাই। কিন্তু রব্বুল আলামিন তিনি যে এই কালামের মধ্যে কত কিছু রেখেছেন তার একটা প্রমাণ হলো এই অনেকগুলো সূরা তিনি শুরু করেছেন কিছু বিচ্ছিন্ন অক্ষর দিয়ে, যেগুলোকে বলা হয় হুরুফে মুকাত্তাআত বা সেপারেটেড লেটার্স। এই লেটারগুলো, শব্দগুলোর অর্থ কি, অক্ষরগুলোর অর্থ কি, এটা কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই জানেন। কিছু মুফাসসিরিন অনুমান করেছেন, কিন্তু শেষে তারাও বলেছেন ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি। এই আয়াতের এই শব্দের অর্থ কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। কিয়ামতের দিন অবশ্যই তিনি আমাদেরকে জানায় দেবেন ইনশাআল্লাহ। তো এই ইয়াসিন শব্দ সম্পর্কে মুফাসসিরিনরা অনেক কথা বলেছেন। তার মধ্যে একটা হলো যে ইয়াসিন হলো কোরআনুল কারীমের অনেকগুলো নামের মধ্যে একটি নাম। এরপর পাশাপাশি কেউ বলেছেন ইয়াসিন হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি নাম। ইয়াসিন বলে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অ্যাড্রেস করেছেন, তাকে সম্বোধন করেছেন। এবং কিছু মুফাসসিরিন বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোনো অক্ষর জ্ঞান দেননি, এই জন্য রাসূলকে বলা হয় কি উম্মি, মানে যিনি অক্ষর জ্ঞান যার নেই। এটা পৃথিবীর দৃষ্টিকোণ থেকে আমাদের প্রেক্ষাপটে আমরা এটাকে আমাদের জন্য অসম্মানের মনে করি, কিন্তু রাসূলের জন্য এটা মহা সম্মানের। কারণ কি? কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন যদি রাসূলকে অক্ষর জ্ঞান দিতে চাইতেন দুনিয়ার, তাইলে আবার রাসূলের একজন ওস্তাদ হতে হতো না? হ্যাঁ, কিন্তু রাসূলের ওস্তাদ তো আল্লাহ ছাড়া কেউ হতে পারে না। যাকে আল্লাহ শিখাবেন দুনিয়ার কেউ তার ওস্তাদ দাবি করবে, এটা হয় না। রাসূলের ওস্তাদ হবেন আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্যে দুনিয়ার কোনো মানুষের মুহতাজ আল্লাহ তার রাসূলকে করেননি। এছাড়াও কোরআনুল কারীমের মতো একটা মহা বিজ্ঞানময় গ্রন্থ রব্বুল আলামিন এই রাসূলের কাছে পাঠাবেন, যেই গ্রন্থ হাজার হাজার বছর ধরে, শত শত বছর ধরে পৃথিবীকে শাসন করবে, পৃথিবীকে জ্ঞানের আলো দিবে। সেই গ্রন্থ যার উপরে পাঠাবেন তিনি যদি ভাষায় পণ্ডিত হন, তাইলে ওই কোরআনের বিরোধীরা বলবে যে হ্যাঁ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে তো এমনি ভাষাবিদ ছিল, সে তো ভাষায় পণ্ডিত ছিল, ভালো লিখতে পড়তে জানতো, কোরআন হয়তো তারই লেখা। নাউজুবিল্লাহ। এটা অনেকের বলার সুযোগ হয়ে যেত, তাই না? অনেকে এখনো বলে, কিন্তু তাদের বলার কোনো গ্রাউন্ড নেই, কোনো যুক্তি নেই। কিন্তু রাসূলকে যদি আল্লাহ খুব ভালো অক্ষর জ্ঞান দিতেন আমাদের দুনিয়ার স্টাইলে, তাইলে ওদের কথাটা যুক্তি পেয়ে যেত ওরা। এই জন্য আল্লাহ রাসূলকে আল্লাহ অক্ষর জ্ঞান দেননি।
তো কিছু মুফাসসিরিন বলছেন যে ইয়াসিন বলার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে অক্ষরের সাথে পরিচিত করাচ্ছেন, বোঝাচ্ছেন যে দেখো তোমাকে অক্ষর জ্ঞান, যে জ্ঞান দেয়া দরকার তা কেবলমাত্র আমার থেকেই যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল কুরআনিল হাকীম, শপথ ওই বিজ্ঞানময় কোরআনের, শপথ প্রজ্ঞাময় কোরআনের। রাব্বুল আলামিন শপথ করেছেন, কিসের শপথ করেছেন? কোরআনের শপথ করেছেন। পবিত্র কোরআনুল কারীমের অসংখ্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন কোনো স্টেটমেন্ট দেওয়ার, কোনো মেসেজ দেওয়ার আগে শপথ করেছেন। কোথাও শপথ করেছেন যেমন ওয়াল আসর, সময়ের শপথ। এই শপথ করার মাধ্যমে রব্বুল আলামিন আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন যে দেখো এরপরে আমি গুরুত্বপূর্ণ কিছু বলছি, সো গেট ইউর মাইন্ড রেডি, তোমার মন তৈরি করে নাও, গুরুত্বপূর্ণ কিছু এরপরে আমি দিচ্ছি। এছাড়াও শপথ যেই বিষয় করেছেন ওই বিষয়টার গুরুত্বের দিকে আমাদের মনোযোগ আকর্ষণ করেছেন। যেমন যখন বলেছেন ওয়াল আসর, সময়ের শপথ, তখন রব্বুল আলামিন আমাদেরকে সময়ের ব্যাপারে আরো বেশি সচেতন, সতর্ক হতে বলেছেন। কেউ যদি সময়ের ব্যাপারে সচেতন সতর্ক না হয় তার জীবনের কোনো মূল্য হবে না। কেউ যদি ঈশের পরে ঈমান সঠিক সময় না আনে, হায়াত যদি গড়গড়া শুরু হওয়ার আগে ঈমান না আনে, তার ঈমানের কোনো মূল্য হবে না। এই জন্য সব কাজ সঠিক সময় করতে রব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন, উৎসাহিত করেছেন ওয়াল আসর বলার মাধ্যমে। ঠিক একইভাবে কোরআনুল কারীমের শপথ করার মাধ্যমে রব্বুল আলামিন বিশেষভাবে কোরআনের দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। কেন করেছেন? কোরআনুল কারীম এই সূরাটি অবতীর্ণ হয়েছে রাসূলের মক্কি জীবনে, আর মক্কি জীবনে প্রকাশ্য দ্বন্দ্ব চলছিল কাদের সাথে? কুরাইশদের সাথে, কাফেরদের সাথে। দ্বন্দ্বটা কি নিয়ে? কোরআনুল কারীম নিয়ে, তাই না? এই কোরআনুল কারীম রাসূলের কাছে আসার আগ পর্যন্ত রাসূল আরবের 100% মানুষের কাছে কি ছিলেন? আল আমিন, সাদিক। 100% মানুষের কাছে তিনি ছিলেন সাদিক কোরআন আসার আগে। কিন্তু যেই কোরআন এলো, রাসূল কোরআনের কথা বলতে শুরু করলেন, তখন কি হলো? 100% থেকে সেটা প্রথম তো 1%-এও ছিল না। যখন 40 জন মুসলমান পুরো আরবের মধ্যে, মাত্র 40 জন রাসূলের কোরআনের উপর ঈমান এনেছে, আর সবাই কি বলছে তাইলে? সবাই রাসূলকে বলছে মিথ্যাবাদী, নাউযুবিল্লাহ। সবাই যারা রাসূলকে সত্যবাদী বলতো, তারা এখন কোরআনের কারণে, কোরআন নাজিল হওয়ার কারণে রাসূলকে মিথ্যাবাদী বলতে শুরু করেছে। তারা প্রচার করতে শুরু করেছে। আকাবার প্রথম দ্বিতীয় শপথের সময় কি হলো? আল্লাহ রাসূল গোপনে গোপনে যখন মানুষকে দাওয়াত দিচ্ছিলেন দ্বীনের দিকে, গোপনে গোপনে মুসলমানদের সংখ্যা বাড়ছিল, তখন হজের মৌসুম চলে আসছে। তো এখন কুরাইশদের মধ্যে ভয় ঢুকে গিয়েছে যে হজের সময় বিভিন্ন দেশ থেকে মক্কায় মানুষ আসবে। এই মানুষগুলো যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনে, তাইলে তাদের অনেকে তার কাছে বিগড়ে যাবে, অনেকে তার জাদুতে পড়ে যাবে, নাউজুবিল্লাহ। অনেকে ইসলাম গ্রহণ করে ফেলবে, তাইলে তো আমরা ইসলামকে ঠেকাতে পারবো না। এই জন্যে কাফেররা ফিকির করলো যে হজের সময় তারা কিছু লোক লাগাই দিল, যে তারা বাজারে বাজারে, গ্রামে গ্রামে ঘুরে ঘুরে মাইকিং করার মতো করে ঢোল পিটিয়ে মানুষকে বলতে লাগলো যে দেখো আমাদের শহরে মক্কায় একজন মস্তিষ্ক বিকৃত মানুষ আবির্ভূত হয়েছে, নাউজুবিল্লাহ। সে মাজনুন, পাগল, সে জাদুকর, সে মিথ্যাবাদী। এই সমস্ত শব্দ রাসূলের ব্যাপারে বলতে শুরু করলো, নাউজুবিল্লাহ। এবং বলতে শুরু করলো যে দেখো সে যা তোমাদেরকে বলে এগুলো সব জাদু, এগুলো সব শয়তানের কথা, আসাতিরুল আউয়ালিন, এগুলো সব হলো পূর্বপুরুষদের কেচ্ছা কাহিনী, কোরআন সম্পর্কে বলছিল, নাউজুবিল্লাহ। তাইলে কাফেররা কোরআন সম্পর্কে নেগেটিভ প্রচার করছিল। যদি এতে ফল ভালো হয়েছে এই যে কাফেরদের এই প্রচারণার কারণে বিদেশ থেকে আসা মানুষগুলো আরো বেশি কৌতূহলী হয়ে উঠছে, যেমন পাগলটা কে, যার ব্যাপারে সবাই এত কথা বলছে, একটু দেখেই যাই। যারাই রাসূলকে খুঁজে পেয়েছে, রাসূলের কথা শুনেছে, তারা আর ঈমান ছাড়া কেউ বাড়ি ফেরে নেই। প্রথম ইসে মদিনার থেকে 12 জন আকাবার প্রান্তরে 12 জন গোপনে রাসূলের সাথে এক গুহায় মিলিত হলো, যে কেমন পাগল দেখি,
কিন্তু রসুলের সাথে কথা বলার পরে তারা ঈমান এনে নিল। সুবহানাল্লাহ। তারা বলল, হে আল্লাহ রসুল, আগামী বছর আমরা আরো বেশি মানুষ নিয়ে আসব হজের সময় মদিনা থেকে, এবং আমরা আপনাকে মদিনায় নিয়ে যাব। সুবহানাল্লাহ। এরপরে তাইলে কাফেররা যখন কোরআন সম্পর্কে অপপ্রচার করছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রসুলকে কনফার্ম করছেন, ওয়াল কুরআনিল হাকিম। ও রসুল, কাফেররা যে যাই বলুক না কেন, এই কোরআনই হলো সবচেয়ে প্রজ্ঞাময় গ্রন্থ। হাকিম, হাকিম শব্দের অনেকগুলো অর্থ এসছে, তার মধ্যে 2-3টা অর্থ আমরা বলবো। হাকিম অর্থ বলা হয়েছে প্রজ্ঞাময়, বিজ্ঞানময়। কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই প্রজ্ঞাময় বিজ্ঞানময় কোরআনের শপথ। কোরআনের চেয়ে প্রজ্ঞাপূর্ণ আর কোনো গ্রন্থ পৃথিবীতে নেই নেই নেই। এটা আমি একদম নিউট্রালি বলছি। এই কোরআন যেই বিষয়ে কথা বলেছে, ধরুন পৃথিবীতে ইনসাফ বা ন্যায় বিচার একটা ফান্ডামেন্টাল বিষয়, তাই না, মৌলিক বিষয়। এই ইনসাফ সম্পর্কে কোরআন যে সমস্ত কথা বলেছে, যেসব শব্দ ব্যবহার করেছে, এইটা পৃথিবীর কোনো কনস্টিটিউশন, কোনো ল, কোনো কিছুতে এমন সুন্দর করে বলা হয়নি। আল্লাহ বলেছেন যে তোমরা ইনসাফ ভিত্তিক কথা বলো, ন্যায় বিচার প্রতিষ্ঠা করো, এমনকি তোমার কথা যদি তোমার পিতা, মাতা, আত্মীয় স্বজনের বিরুদ্ধেও যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফ সম্পর্কে বলেছেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আলা আল্লা তা'দিলু, যে এই শোনো, তোমাদের সাথে যাদের শত্রুতা আছে তাদের ব্যাপারে বিচার ফয়সালা করার সময়, কোনো কিছু করার সময় ন্যায় বিচারের বাইরে যেও না, সাবধান। যারা তোমাদের সাথে শত্রুতা করে তাদেরকে ঘৃণা পোষণের বিষয়ে, তাদের বিচার ফয়সালা করার ব্যাপারেও ইনসাফ পরিপন্থী হয়েও না, বাড়াবাড়ি করো না, ন্যায় বিচারের বিরুদ্ধে কিছু করো না। এর চেয়ে সেরা আর কোনো প্রজ্ঞাময় কথা হয় না। এই কোরআন বলছে, আল্লাহ রাব্বুল আলামিন একাধিক জায়গায় বলছেন, কাফেররা বলছে ওয়াকালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা, কাফেররা বলছে, খ্রিস্টানরা বলছে যে আল্লাহ তাআলার ছেলে হয়েছে, স্রষ্টার ছেলে হয়েছে, নাউযুবিল্লাহ, সে হলো ঈসা আলাইহিস সালাম, নাউযুবিল্লাহ। আল্লাহ এই কথার উত্তর দিচ্ছেন কত প্রজ্ঞাময় ভাবে। তিনি বলছেন সুবহানাহ, একটা শব্দ বলছেন মাত্র। কি বলছেন? সুবহানাহ। এই শোনো, এই সব প্রয়োজন, ছেলে মেয়ে, স্ত্রী পুত্র, এই সব প্রয়োজন থেকে, দুর্বলতা থেকে আল্লাহ অনেক ঊর্ধ্বে, অনেক পবিত্র। এইসব দুর্বলতা তোমাদের আছে, মানুষ তোমাদের আছে, খাবার দাবার, ছেলে মেয়ে, স্ত্রী পুত্র, তোমাদের প্রয়োজন, কিন্তু সুবহানাহ, আল্লাহ এই সমস্ত দুর্বলতা থেকে, প্রয়োজনীয়তা থেকে অনেক পবিত্র, অনেক ঊর্ধ্বে। এক শব্দে উত্তর হয়ে গেছে না? এরপরে বলছেন বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তো সবকিছুর সৃজনকারী, তিনি সবকিছু সৃষ্টি করেছেন। তার আবার ছেলে মেয়ের প্রয়োজন আছে, সবই তো তার। কুল্লুল্লাহু কানিতুন, সবই তো তার সামনে সেজদায় লুটিয়ে পড়ে। সুবহানাল্লাহ। এবং মানুষ ছাড়া সব কিছুই রব্বুল আলামিনের 100% বন্দেগী করে। মানুষ ছাড়া সব কিছুই রব্বুল আলামিনের সেজদায় অবনত থাকে, তাসবিহতে লিপ্ত থাকে সারাক্ষণ। সূর্য, সে যখন আল্লাহর হুকুম মেনে চলে, সূর্যকে আল্লাহর হুকুমের বাইরে যাচ্ছে কখনো দেখছি আমরা? সূর্য আল্লাহর হুকুমের মধ্যে চলছে বিধায় আমরা চিরস্থায়ী ক্যালেন্ডার বানাতে পারছি, তাই না? সূর্য কবে 31শে ডিসেম্বর কোন দিন কয়টা উঠবে, এটা আমাদের পক্ষে জানার কোনো সুযোগ ছিল? কোনো সুযোগ নাই। কিন্তু আমরা জানছি কি করে? কারণ সূর্য আল্লাহ যে প্যাটার্ন দিয়ে দিয়েছেন, যে সিস্টেম, ওইটার বাইরে কখনো যাবে না। এটা বিজ্ঞানীরা বিশ্বাস করে ফেলেছে যে না, সূর্য যে কক্ষপথে আল্লাহ যেভাবে ঘুরাচ্ছেন, আল্লাহ ঘুরাচ্ছে সেইটা বলছে না ওরা, কিন্তু এটা বলতে বাধ্য হচ্ছে সূর্য কক্ষপথে যেই গতিতে ঘুরছে এটার কখনো পরিবর্তন হবে না। সুবহানাল্লাহ। তাইলে সূর্য আল্লাহর হুকুম মানছে না, চাঁদ আল্লাহর হুকুম মানছে না, গাছপালা আল্লাহর হুকুম মানছে না। গাছপালা অক্সিজেন যদি না দিত, আল্লাহর হুকুমের অবাধ্য হতো, তাইলে আমরা কেউ থাকতে পারতাম না। প্রত্যেকে আল্লাহর হুকুম মানছে। এমনকি আল্লাহ বলছেন ইউসাব্বিহুর রাদু বিহামদিহি, শুধু তোমরা না, ওই যে আকাশে
তোমরা যে বিদ্যুতের চমক দেখো, ওই যে রদ দেখো, বজ্রপাত দেখো, ওইটা আসলে চমকের মাধ্যমে আল্লাহর তাসবিহ আদায় করে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওই রদ, ওই বজ্রপাত ইউসাব্বিহু, ওইটাও সুবহানাল্লাহ আল্লাহর তাসবিহ পাঠ করে। বজ্রপাত যখন সে আগুনের ফুলকি ছড়ায়, তখনও আল্লাহর শ্রেষ্ঠত্ব বর্ণনা করে আল্লাহর হুকুমের কাছে নিজেকে বিলিয়ে দেয়। আল্লাহ যে সিস্টেম করে দিয়েছে দেখো, এইটা ঘর্ষণ হলেই তুমি এইটা তৈরি করবে, শক্তিটা তৈরি করবে। যখনই হচ্ছে ওই বিদ্যুতের চমক, আল্লাহর হুকুম মানতে 1 সেকেন্ডে দেরি করছে না, সে আল্লাহর তাসবিহ পাঠ করছে। এটা আল্লাহ বলছেন ইউসাব্বিহুর রা'দু বিহামদি। এভাবে এই সব কিছু কোথায় আছে? এই সব কথা কোরআনের মধ্যে প্রজ্ঞাপূর্ণভাবে আছে, এত সুন্দর করে আছে, আর কোথাও নেই। মা বাবা সম্পর্কে কোরআন যত প্রজ্ঞাপূর্ণভাবে কথা বলেছে, আল্লাহ বলছেন অবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে ইহসানপূর্ণ আচরণ করো, কথায় কাজে সব কিছুতে পিতামাতার সাথে ইহসানপূর্ণ আচরণ করো। ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, পিতামাতার সাথে উগ্রতার সাথে, ধমকের সুরে অথবা বিরক্তির সুরে কথা বলো না। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, বরং পিতামাতার সাথে কাওলান কারীমা, সম্মানের সাথে, বিনয়ের সাথে, ভালোবাসার সাথে কথা বলো। ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, এত পাওয়ারফুল কথা আর পৃথিবীর কোথাও নাই। আল্লাহ বলছেন পিতামাতাকে তোমার ভালোবাসার দয়ার, তোমার দয়ার দিয়ে চাদর দিয়ে বা দয়ার পাখা দিয়ে পিতামাতাকে আবৃত করে নাও। সুবহানাল্লাহ। একটা পাখি যখন তার ছোট বাচ্চা হয়, বা একটা মুরগি যখন তার ছোট বাচ্চা নিয়ে ঘোরে, একটা কাক দেখলে সে কি করে? সবগুলোকে নিজের পাখনার নিচে নিয়ে নেয়। আল্লাহ সেই এটা ইমেজটা তুলে ধরেছেন যে ওয়াখফিদ লাহুমা, তোমার পাখনা, তোমার উইংস নামিয়ে দাও। ওই মুরগিটা যেভাবে বাচ্চা জেনে তার পাখা নামিয়ে দিয়েছে, তুমিও তোমার পাখাগুলো, ডানাগুলো, তোমার দয়ার ডানাগুলো পিতামাতার জন্য নামিয়ে দাও, তাদের কভার করে নাও। এত সুন্দর কথা আর পৃথিবীর কোথাও আছে? কোথাও নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল কুরআনিল হাকিম, প্রজ্ঞাময় কোরআনের শপথ। এই পুরো পৃথিবীও যদি কোরআনকে অস্বীকার করে, তবুও কোরআনের মতো দ্বিতীয় কিছু হবে না, কোরআনের সম্মান কমবে না। কোরআনের চেয়ে বেশি কিছু করা হয় পৃথিবীতে, কোরআনের ধারে কাছেও কোনো কিছু নাই। পৃথিবীতে হাজারো সংবিধান আছে, ল বুক আছে, সাহিত্য আছে, নোবেল লরিয়েটদের বই আছে, কিন্তু কোরআনের ধারে কাছেও কি কোনো বই আছে যে এতবার পড়া হয়? সুবহানাল্লাহ। এত হাফেজ তো আমরা ধরলাম না, হিসেবেই ধরলাম না। পৃথিবীতে কত মিলিয়ন হাফেজ আছে, সেটা আল্লাহ রাব্বুল আলামিন মনে করিয়ে দিচ্ছেন। দেখো, এই কোরআনের শপথ, কোরআনের দিকে আসো তোমরা, কোরআনকে নিয়েই ভাবো। এরপরে বলছেন, এরপরে কাফিরদের আরেকটা প্রচারণা ছিল রসুলের বিষয়ে। আগেও যেমন বলেছি, রসুলকে তারা বলতো জাদুকর, কাহেন। এমনকি এমন ঘটনা আছে যে আল্লাহ রসুল একদিন কাবার চত্বরে নামাজ পড়ছিলেন, জোরে তেলাওয়াত করছিলেন। তখন আরব লিডারদের মধ্যে একজন উতবা, সাইবা, আবি রাবি, এদের কেউ একজন কৌতূহল বশত শুনতে গেল যে মুহাম্মদ কি পড়ে, এত শুনেই দেখি, গোপনে শুনেই দেখি, কেউ তো দেখবে না। এখন রসুলের তেলাওয়াত তার এত ভালো লাগলো, বলছে, মনে মনে ভাবছে এ তো অনেক ভালো কবি দেখা যায়। শুনে বলছে এ তো অনেক ভালো কবি। কিন্তু তখন এমন আয়াত রসুল পড়ছিলেন, রসুল তো জানেন না, কিন্তু সে কোইনসিডেন্টালি রসুল যে আয়াত পড়ছিলেন, পরবর্তী আয়াতে ছিল ওয়ামা হুয়া বিকাউলি শাইর। এই আরবরা, এই কোরআন কোনো কবিতা গ্রন্থ নয়, কোনো কাব্য গ্রন্থ নয়, এটা কোনো কবির কথা না। এখনো বলে আরে তাহলে তো জাদুকরও দেখা যায়। আমি কবি ভাবছি, বুঝলো কি করে? এখন তো জাদুকর দেখা যায়। পরবর্তী আয়াতি কোরআনে হলো ওয়ামা হুয়া বিকাউলি কাহিন, এটা কোনো জাদুকরের কথাও নয়। মানুষ, এটা কোনো জাদুকরের কথা না। ওয়ামা হুয়া বিকাউলি কাহিন। এরপরে আল্লাহ বলছেন তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা হলো এই মহাবিশ্বের প্রতিপালকের পক্ষ থেকে প্রেরিত গ্রন্থ। এরপরে সে চলে গেছে, তার দিলের মধ্যে উদ্বেগ শুরু হয়ে গেছে, ব্যাপারটা কি। এরপরে আবার ভাবতে শুরু করেছে, না, বাপদাদার ধর্মকে কোয়েশ্চেন করা যাবে না, আগেরটাই ভালো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে বলুক, ঠিক আছে। কিন্তু পরবর্তীতে তাকে ইসলাম গ্রহণ করতে হয়েছে। পরবর্তীতে
আর দূরে থাকতে পারেনি কোরআন থেকে। তো রসুলকে ভাবে বলতো, এখন এই মানুষ যে বলে একজনকে, আপনাকে যদি কেউ পাগল বলতে শুরু করে, একজন বললো আপনি কানে লাগালেন না, ভাবলেন ওনার সমস্যা আছে, কতদূর যাওয়ার পর আর একজন যদি বলে, তখন আপনি একটু কেমন থমকে দাঁড়াবেন না? 10 জন যদি বলতে শুরু করে কেমন লাগবে তখন আপনার? আপনি মেন্টাল প্রায় হয়েই যাবেন। শেখ সাদির একটা গল্প আছে এরকম, যে এক লোক বাজার থেকে 2টা কিনছে, ছাগলের বাচ্চা কিনছে, এখন সেটি নিয়ে যাচ্ছে মাথায় করে। কয়েকটা দুষ্ট ছেলে প্ল্যান করেছে যে আজকে যে কোনো মূল্যে ওনার থেকে ছাগল কাটা নিয়ে নেবে কৌশল করে। এই বুদ্ধি করে 4-5টা ছেলে 4 জায়গায় দাঁড়িয়েছে। প্রথমে একজন বলছে, এই মুরব্বী, আপনি কেমন মানুষ, এই কুকুরের বাচ্চাগুলো মাথায় নিয়ে যাচ্ছেন? আপনি কুকুরের বাচ্চা টানছেন কেন মাথায় করে? বলছে, কি বলছে? আমি ছাগলের বাচ্চা কিনে নিয়ে এলাম নিজের টাকা দিয়ে। কতদূর গেছে আর একজন বলছে, বাবা আপনার কি হলো, আপনি কুকুরের বাচ্চা মাথায় নিচ্ছেন কেন? এখন নামায় দেখতেছে আসলে কি, দেখেন না ঠিকই, তার ছাগলে তো কিনেছে সে। আবার আরেকজন বলছে, এখন তার মধ্যে সন্দেহটা, নিজের চোখ নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। চতুর্থবার যখন বলছে তখন মাথা থেকে ফালাই দিচ্ছে, যা কি যেন সমস্যা আছে। এভাবে মানুষের কথার প্রভাব আছে। আল্লাহর রসুলকে যখন এভাবে পুরো মক্কা জুড়ে মক্কা মানুষ বলতে শুরু করলো সে তো পাগল, রব্বুল আলামিন বললেন, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, এই দেখো তোমাদের সাথী, তোমাদের বন্ধু পাগল নয়। এরপরেও আল্লাহ এই সূরা ইয়াসিনের মাধ্যমে আল্লাহ রসুলকে মনে করিয়ে দিচ্ছেন যে পুরো মক্কাবাসী যা বলুক না কেন, আপনার রব বলে দিচ্ছে, ইন্নাকা লামিনাল মুরসালিন, আপনি সেই প্রেরিত রসুলদের মধ্যে একজন, আপনি প্রেরিত মানুষদের মধ্যে একজন। আপনি পাগলও নন, জাদুকরও নন, কবিও নন, গণকও নন, আপনি মিথ্যাবাদীও নন, আপনি প্রেরিত মানুষদের মধ্যে একজন। এখন এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতে পারতেন আপনি একজন রাসূল, কিন্তু বলছেন একজন প্রেরিত মানুষদের মধ্যে একজন। এটা একটা হিকমত আছে অনেক বড়। যখন বলা হবে আমি একজন বার্তাবাহক, আমি একজন মেসেঞ্জার, আমি ইকবাল ভাইয়ের বাসায় গিয়ে কোরআনে বললাম আমি একজন মেসেঞ্জার, আমি একজন ডাক পিয়ন, আমি একটা বার্তা নিয়ে এসেছি, তখন এই কথাটার অর্থ বিভিন্ন রকম হতে পারে। বার্তাটা আমারও হতে পারে, ইমাম সাহেবেরও হতে পারে, তাই না? আমি বার্তাবাহক, বার্তাটা আমার নিজেরও হতে পারে, ইমাম সাহেবেরও হতে পারে। এই জন্য আল্লাহ সেটা বলেন নাই। আরো স্পেসিফিক্যালি বলছেন আপনি কিন্তু প্রেরিত, আপনি প্রেরিত, তার মানে আপনি নিজের বার্তা নিয়ে আসেননি। আপনার কাছে যা আসে এগুলো আপনার নিজের কথা নয়, এগুলো আপনার কাছে পাঠানো হয়। আপনি প্রেরিত হয়েছেন আপনার নিজের ইচ্ছায় না, আপনাকে পাঠানো হয়েছে কি এমনি না, দায়িত্ব দিয়ে। সেটাও রসুলকে মনে করিয়ে দেওয়া হচ্ছে, রসুল যে যা বলুক, পুরো মক্কাবাসী আপনাকে পাগল বলুক, আপনি এদের কান দিবেন না। আপনার কিন্তু একটা মিশন আছে, একটা দায়িত্ব আছে, আপনাকে আমি একটা দায়িত্ব দিয়ে পাঠিয়েছি। আর এই দায়িত্ব শুধু আপনাকে একা দেইনি, আপনি হঠাৎ করে একা আসেননি, আপনার পেছনের সিলসিলা আছে। ইন্নাকা লামিনাল মুরসালিন, আল্লাহ বহু বচন ব্যবহার করছেন মুরসালিন, তাই আপনি প্রেরিত মানুষদের মধ্যে একজন। আপনার আগেও আমি এইভাবে অনেককে পাঠিয়েছি, আপনি তাদের দলভুক্ত, আপনি তাদের দলভুক্ত, তার মানে আপনি একা নন। আপনি যে বাণী প্রচার করছেন এইটা পৃথিবীতে নতুন নয়, এটা আপনার একার বাণী নয়, আপনার বাণী নয়, বরং এটা আমি পাঠিয়েছি। আপনার দায়িত্ব আছে, আপনার পূর্বেও এ ধরনের দায়িত্বশীল আমি পাঠিয়েছি। অতএব আপনি কে কি বললো এই ভাবনা না ভেবে আপনার কাজ চালিয়ে যান। এই দায়িত্বের কথাটা রব্বুল আলামিন মনে করিয়ে দিলেন, সান্ত্বনাও দিলেন যে না, আমি বিশ্বস্রষ্টা কনফার্ম করছি। আল্লাহ দুবার বলেছেন ইন্নাকা, ইন্না অর্থ নিশ্চয়ই, এরপরে কি বলেছেন লামিনাল। এখানে লা না বললেও যদি মিনাল বলতেন তাইলে অর্থ হতো, যদি বলতেন ইন্নাকা মিনাল মুরসালিন তাইলে একই অর্থ হতো যে আপনি প্রেরিত মানুষদের মধ্যে একজন। কিন্তু আল্লাহ আগে লা লাগিয়েছেন, এই লাটা টানা যাবে না, লা বলা যাবে না। লা বললে অর্থ হবে নো, লা ইলাহা, কিন্তু এখানে যে লা লাগিয়েছেন এটা টান হবে না, লা লা, এটার অর্থ হলো নিশ্চয়ই। তার মানে নিশ্চয়ই শব্দটা 2 বার ব্যবহার করেছেন, ইন্না এবং লা, দুটোর অর্থই নিশ্চয়ই।
আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার গোলাম, তার প্রেরিত রাসূলকে গাইডলাইন দিচ্ছেন, সান্ত্বনা দিচ্ছেন, মনে করিয়ে দিচ্ছেন, নিশ্চয়ই নিশ্চয়ই আপনি আমার প্রেরিত মানুষদের মধ্যে একজন। অথবা আমি আপনাকে একাও ছেড়ে দেইনি, যে যা বলে এগুলো আপনার পরীক্ষার অংশ, আপনি হতাশ হবেন না। এরপরে এখন বার্তাবাহক, তাহলে রসুল কি একজন বার্তাবাহক, প্রেরিত মানুষদের মধ্যে একজন। এরপরে এখন তাহলে বার্তাবাহক কেমন, তার স্ট্যাটাস কি, তার স্ট্যান্ডার্ড কি, সেটাও তো মানুষের জানা দরকার, তাই না? আল্লাহ নিজে সার্টিফাই করছেন, আলা সিরাতিম মুস্তাকিম, আপনি সঠিক পথ ধরে আছেন, আপনি সঠিক পথে আছেন, সঠিক পথে আপনি বার্তা নিয়ে এসছেন, বার্তা নিয়ে প্রেরিত হয়েছেন। অতএব যে যাই বলুক, পথ আপনারটাই সঠিক। আপনাকে আমি যে পথের দিকে মানুষকে ডাকতে বলেছি, যে পথের গাইডলাইন আমি দিয়েছি, যে পথ নির্দেশিকা দিয়েছি, এটাই একমাত্র সঠিক পথ। পুরো পৃথিবীও যদি এই পথ থেকে বিচ্যুত হয়, পুরো পৃথিবীও যদি এই পথকে অস্বীকার করে, তবুও জেনে রাখুন এটাই একমাত্র সঠিক পথ, একমাত্র সঠিক পথ। এটা আল্লাহ রাব্বুল আলামিন কনফার্ম করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তাহলে এই কোরআনের আরো মর্যাদা তুলে ধরছেন, তানজিল আল আজিজির রহিম, এই কোরআন হলো আজিজির রহিমের পাঠানো, তার নাজিল করা কোরআন। এই কোরআন হলো আজিজুর রহিমের নাজিলকৃত গাইডলাইন। প্রথম ব্যবহার করেছেন আজিজ, আল আজিজ। আজিজ মানে হলো পরাক্রমশালী, যার কর্তৃত্ব, যার সভরেন্টি, যার পাওয়ার সবকিছুর উপরে, মহাপরাক্রমশালী, আল আজিজ। এটা কঠিন শব্দ, তাইলে বলছেন এই কোরআন, আপনাকে যে কোরআন দেয়া হয়েছে, এই কোরআন সম্পর্কে যে যাই বলুক, এই কোরআন এসছে আল আজিজ থেকে, এই মহাবিশ্বের মহাপরাক্রমশালী স্রষ্টার পক্ষ থেকে কোরআন এসছে। তাহলে কোরআন যিনি পাঠিয়েছেন তিনি হলেন মহাশক্তিধর, তিনি আল আজিজ, মহাপরাক্রমশালী। তো আপনার কোনো ভয় নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন, তাহলে আজিজ এটা একটা অনেক ওজন ইনা, একটা ভয়েরও উদ্রেক করতে পারে গোলামের মনে, এই জন্য সাথে আল্লাহ বলে দিয়েছেন আর রহিম, তিনি শুধু আজিজ না, তিনি আর রহিম। সুবহানাল্লাহ, বললেন মহাপরাক্রমশালীর কোরআন, এরপর আবার ভয় পেও না, সেই মহাপরাক্রমশালীর দিলটা আবার দয়ায় ভরপুর। সুবহানাল্লাহ, আর রহিম, তিনি আবার রহিম, দয়ালু। কোরআনের ব্যালেন্সটা দেখেছেন? আল্লাহ রাব্বুল আলামিন গোলামদের জন্য কত ব্যালেন্সড করে গোলামদেরকে দ্বীনের পথে ডেকেছেন। পুরো কোরআন এই ব্যালেন্স মেনটেন করেছেন। যেখানে রব্বুল আলামিন জাহান্নামের ভয় দেখিয়েছেন, সাথে সাথেই জান্নাতের কথা বলে দিয়েছেন। গোলাম ভয় পাইস না, তোর জন্য আমি এই ব্যবস্থাও রেখেছি। যেখানেই জান্নাতের কথা বলেছেন, পরক্ষণেই জাহান্নামের কথাও মনে করিয়ে দিয়েছেন। যেখানেই শাস্তির কথা বলেছেন, সেখানেই সুখবরটাও দিয়ে দিয়েছেন। এই ব্যালেন্স একদম শুরু থেকে শেষ পর্যন্ত মেনটেইনড হয়েছে। শব্দ পরিবর্তন হয়েছে, বাক্যের ধরন পরিবর্তন হয়েছে, কিন্তু মেসেজ, এই ব্যালেন্স কখনো পরিবর্তন হয়নি। এখানেও রব্বুল আলামিন সেই ঠিক রেখেছেন। আমরা এখানেই শেষ করব। তাহলে আমরা পেলাম এই সূরা ইয়াসিন, প্রথমেই রব্বুল আলামিন আমাদেরকে কোন সম্পর্কে করলেন, দৃষ্টি আকর্ষণ করলেন? কোরআনুল কারীম সম্পর্কে, তাই না? আল্লাহর রাসূল এবং কোরআনুল কারীম, এই দুই বিষয় আমাদেরকে কানেক্টেড করলেন, আমাদের মনোযোগ আকর্ষণ করলেন যে কোরআন ধরে থাকতে হবে, কোরআন জানতে হবে, রাসূলের মডেলের মধ্যে, তার সুন্নাতের মধ্যে থাকতে হবে। আমি আজকে ইনশাআল্লাহ আলোচনা শেষ করছি কোরআনের কথা বলেই। আপনাদের সকলকে অনুরোধ করছি, যাদের সুযোগ আছে কোরআন নিয়ে বেশি সময় কাটান। সবার জীবন ঘাটলে দেখবেন অনেক পড়াশোনা করেছেন, মাস্টার্স, পোস্ট গ্রাড, বহু কিছু করেছেন, বহু থিসিস, বহু রিসার্চ করেছেন, বছরের পর বছর সময় কাটিয়েছেন। ইন্টারমিডিয়েট পাশ করতেও 16 বছর পর্যন্ত, মেট্রিক পাশ করতেও 16 বছর পর্যন্ত পড়েছেন, অনার্স মাস্টার্স পাশ করতে 25 বছর পর্যন্ত পড়েছেন, 6 বছর বাদ দিলে অন্তত 20 বছর পরে কাটিয়েছেন। এখন অবসর সময়টা
কোরআনের ছাত্র হওয়ার খাতায় নাম লেখান। কোরআনের ছাত্র হয়ে যান, নট অনলি রিসাইটেশন, শুধুমাত্র তেলাওয়াত সহি করলেই হক আদায় হবে না। সেটা অবশ্যই হতে হবে, তেলাওয়াত সহি হতে হবে, কিন্তু তাতে হক আদায় হবে না। আপনি কমলাটার বাহিরটা খুব জিহ্বার সাথে করছেন, চুষছেন, চাটছেন, ছোলাটা ছিঁড়ে মুখে দিচ্ছেন, রস পাচ্ছেন, ভালো লাগছে, কিন্তু আসল বিষয় থেকে কিন্তু বঞ্চিত হচ্ছেন। এখনো সময় আছে, বয়স যাই হোক, বাকি আগের জীবনের পড়াশোনা হয়েছে দুনিয়ার সার্টিফিকেটের জন্যে, অনেক কষ্ট করেছি, কিন্তু সার্টিফিকেট আর 20-30 বছর 50 বছর পরে কারো কোনো কাজে লাগবে না। লাগবে? আমার সার্টিফিকেট ছেলের কাজে লাগবে না। যেহেতু সেই সার্টিফিকেটের জন্য আমরা যুগের পর যুগ পার করেছি, এখন বাকি জীবনটা কোরআনের ভাষা শেখা, কোরআন বোঝার মিশনে লাগিয়ে দেই। যতটুকু শেখা হোক, একটা আয়াতের অর্থ জানা হোক, 10টা শব্দ শেখা হোক, তবুও তো আল্লাহর কাছে বলা যাবে, আল্লাহ যখন বুঝেছি তখন শুরু করে দিয়েছিলাম। আল্লাহ তো বলে না যে তোমার 100% শিখেই আসতে হবে। এই প্রসেসটা শুরু করা, কোরআনের ছাত্রদের খাতায় নাম লেখায় দেয়া। এখন কিন্তু চাইলেই শেখা যায়। ঢাকায় যারা, উত্তরায় যারা থাকেন, অবশ্যই সবার একটা স্মার্টফোন আছে, বাসায় ইন্টারনেট সবার আছে। একটা স্মার্টফোন, একটা ইন্টারনেট থাকলেই যে কোনো জায়গায় বসে, বেডরুমে বসেও আপনি যা কিছু চাইবেন শিখতে পারবেন।